শুভ বুদ্ধ পূর্ণিমায় আমরা কিন্তু প্রত্যেক বছরই একটি অনুষ্ঠান করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এসেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন, আজকেও তিনি উপস্থিত আছেন। তাই বক্তব্য তিনি রাখবেন। আপনারা যে কথাগুলো বলেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনারা আন্তরিকভাবেই বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন এবং সম্প্রীতি দেশ হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে অত্যন্ত আন্তরিক এবং আপনারা কাজ করছেন। আর আপনারাও জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই দেশের সকল ধর্ম, বর্ণ, ভাষা, যত ভেদে যারা আমরা বসবাস করি তাদের জাতীয়তার পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে আপনাদের সকলকে বাংলাদেশের সমান অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। যদিও কেউ কেউ নিজেদের স্বার্থে হয়তো তারা এই ক্ষুদ্র সম্প্রদায়কে ব্যবহার করে তাদের অনেক স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করেছে। যাই হোক, দীর্ঘ বলা যাবে, আপনারাও বলেছেন। তবে আমরা আশা করি যে ভবিষ্যতের বাংলাদেশ, এদেশে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক বাংলাদেশ হবে, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। কিন্তু এখানে ষড়যন্ত্র হচ্ছে। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব এ ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। কেন, যারা পতিত সরকার, স্বৈরাচারী এবং একত্ব সৃষ্টি করে যে অনাচার অত্যাচার করে গিয়েছে, সেটা আপনাদের উপরে করেছে, অন্যান্য বাংলাদেশের মানুষের উপরেও করেছে। আপনারা সব জানেন, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বয়সে বিনা কারণে মিথ্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, অসুস্থতা বৃদ্ধি হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মিথ্যা মামলার সাজার কারণে তিনি দেশে আসতে পারেন না 17 বছর। অতএব আমরা এখন দেশের পরিবর্তন চাই, জনগণ পরিবর্তন চাই, এবং সেটা একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতেই সম্ভব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে গেছেন। বাকশাল থেকে জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপির চেয়ারপারসন হিসাবে আপনাদের নির্বাচনে নির্বাচিত হয়ে তিনিও কিন্তু এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এবং মানুষ যাতে করে স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারে, এই ভোট দিতে পারে, সেটার জন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেছিলেন। এগুলো সবই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ এগুলো ধ্বংস করেছিল। অতএব আমরা পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। উদাহরণ আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের পক্ষে, আর আওয়ামী লীগ ছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট এবং একনায়কত্বের পক্ষে। অতএব আজকে বাংলাদেশকে যদি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চাই, এখানে আমরা আপনাদের ধর্মের পবিত্র যে কথাগুলো, সেই কথাগুলোকে আমাদের স্মরণ করে অগ্রসর হতে হবে। আমি ডিটেল বলিনি, আপনারা সকলেই বলেছেন। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। আপনার ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত বক্তব্য শোনার, বক্তব্য রাখার জন্য আমি দলের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পক্ষ থেকে, এবং তিনি আমাদেরকে যেই প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, এই মূল মন্ত্রকে যাতে করে আমরা অগ্রসর করতে পারি সকলে মিলে, সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।